এদিকে নিয়ে কাছে নিয়ে এদিকে এদিকে দিয়ে যাচ্ছে। দেখ এবার ভালো লাগছে না, সব একসঙ্গে যাচ্ছে। ওই যে দেখ দেখ কেলি কেলি চলে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে তেল কই রান্না হবে। এই মাছগুলো কত বড় বড় দেখো, কই মাছ। এখন কাটবো, কেটে নিয়ে দিয়ে রান্না করবো। কেমন দেখো বন্ধুরা, মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর রান্না করব আজকে কই মাছ আলু দিয়ে। তোমাদের মাঝে রেসিপিটা শেয়ার করব, কই মাছের রেসিপি। তেল ঝাল করব, অবশ্যই রেসিপিটা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের রেসিপিটি। তো এখন আমি রান্না করার জন্য কই মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে মাছ ভেজে কই মাছ রান্না করব। বেশ কয়েকদিন ধরে জ্যান্ত মাছ খেতে ইচ্ছে করছিল, জানো তো। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে বাজারে গেলে জ্যান্ত মাছ পেলে নিয়ে আসবে। তো আমার হাজব্যান্ড এই যে কই মাছ নিয়ে এসছে, বড় বড় সাইজের কই মাছ। দেখতেই পাচ্ছ, কাটতে ভীষণ কষ্ট হয়েছে আমার, জানো তো। মাছগুলো ভাজার জন্য দেখো কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি ভাজছি মাছগুলো। একে একে মাছগুলো ছেড়ে দেব, আর এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো একদম ভাজা হয়ে গেছে এপিট ওপিট। এখন তুলে নেব মাছগুলো। কই মাছ রান্না করব, আরও একটু তেল দিলাম মাছ ভাজার পরে। তার সঙ্গে দেখো গোটা জিরে আর কালো জিরে ফোড়নে দিয়েছি তেলের উপরে। ফোড়নটা ফুটে যেতেই এখন আদা পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম তেলে। আদা পেঁয়াজ তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন দেখো একটা টমেটোর হাফ দিচ্ছি, আর টমেটোটা তেলের সাথে নেড়েচেড়ে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে। এর সঙ্গে মশলাপাতি দেব, রেগুলার যেগুলো মশলাপাতি। দেখো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি এখানে। এই মশলাগুলো আমি জলে গুলে নেব, দিয়ে তেলের উপরে দেব। দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন জিরে বেটে রেখেছিলাম বাটিতে, জিরে বাটা দিয়ে দিলাম। আজকে আদা জিরে বাটা দিয়ে আমি কই মাছের তেল কই রান্না করছি। আলু দিয়ে রান্না করব। আলু আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম আগে থেকে, আলু দেব। আর এখন এই যে টমেটো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর মশলাও কষানো হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি আলু দিয়ে দেব, ভেজে রাখা আলু। দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে আলু কেটে ভেজে নিয়েছিলাম। আর তোমরা চাইলে এখানে কই মাছ এমনিও রান্না করতে পারো, তেল কই। আমি কিন্তু আজকে আলু দিয়েই রান্না করছি, আমার ছেলে মেয়ে আলু খেতে ভীষণ ভালোবাসে। তো ভেজে আলুটা রান্না করলে বেশ ভালো হয় খেতে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়া ছিল আলুতে ভাজার সময়। এখন আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দেখো সিল ধোয়া জলটা ছিল, মশলা বেটেছিলাম, জিরে বেটেছিলাম, ওই জল দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারিটা দিয়ে ভাজা মাছ দেবো, কই মাছ ভাজা। এই দেখো তরকারি ফুটে গেছে, জিরে বাটা দিয়েছিলাম আর বেশিক্ষণ ফোটায়নি, অল্প কিছুক্ষণ
ফুটিয়ে তারপরে মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আর কি। 5 জন খেতে 5 পিস মাছ রান্না করেছি, আরও মাছ আছে বালতিতে, আবার পরে একদিন রান্না করব, হিসেব করে তো চলতে হবে। ওই জন্যই 5 জনের 5 পিস মাছ কেটে রান্না করেছি আর কি আজকে। তো যাই হোক দেখো, কই মাছের একদম মাখো মাখো আলু দিয়ে তেল কই রান্না করেছি, আর ঝোলও রেখেছি। বেশ ভালো লাগবে জ্যান্ত মাছের, এখন গরমকালে না জ্যান্ত মাছের ঝোল বেশ ভালোই লাগে, সবজি দিয়ে বলো আর এমনি বলো আর কি, বেশ দারুণ লাগে। তো আমরা সবাই খাবো, সবাই বলতে আমি আর আমার শাশুড়ি মা খাবো, শাশুড়িকে আগে দিয়েছি তারপরে আমি খাবো, কেমন? তো চলো তরকারি দিয়ে দিই। কথা বলি। হ্যাঁ, কেমন হয়েছে বলো? কই মাছ ছেলে নিয়ে এসেছিলো, জানানো ছিল। আজকে বৌমা কেটেছে, রান্না করেছে, একদম তেলে ঝাল করেছে না, খুব ভালো লাগছে, খেতে খুব ভালো লাগছে। এই কই মাছটা ওর স্বাদ আছে। এই বড় কই মাছ আমাকে দিয়েছে, দেখো। বৌমা তার একা কেটে আনাজ টানাজ করে সব সে রান্না করেছে, আমাকে কিছু করতে হয়নি। না, ভালো হয়েছে, তরকারি ভালো হয়েছে, খেতে ভালো লাগছে। চিবাতে একটু সময় লাগছে, দাঁতের গন্ডগোল আছে তো, তার জন্য দেরি হচ্ছে খেতে। বড় কই তো কাঁটা টাটা নেই, বেশি কাঁটা নেই, আমি এমনি খেয়ে দিচ্ছি। বৌমা খাবে, লাতি নাতনি তো স্কুলে গেছে, কলেজে গেছে, কখন আসবে তার ঠিক নেই। কই মাছগুলো দারুণ টেস্ট বন্ধুরা, একবারে দেশি কই। না, শাক একটা তরকারি খাওয়া হয়ে যাবে গরমকালে না, এরকম জ্যান্ত মাছের ঝোল সবজি দিয়ে বলো বা এমনি, মাছের টক তো ভালোই লাগে, আর জ্যান্ত মাছের ঝোল গরমকালে দারুণ লাগে, ভিন্ন স্বাদের খাওয়া।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি একদম। আর খাওয়ার শেষে তোমাদের মাঝে আবার কথা বলছি। তো দারুণ হয়েছিল কই মাছের ঝোলটা, একটাই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেল আজকে। তো চলো, আজকার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা।